নোটিশ ছাড়াই বাতিল হতে পারে ব্রিটিশ নাগরিকত্ব। সরকার চাইলে যে কোনো মুহূর্তে কোনো ধরনের আগাম সতর্কীকরণ নোটিশ ছাড়া বাতিল করতে পারবে ব্রিটিশ নাগরিকত্ব। ব্রিটেনের নতুন জাতীয়তা এবং সীমানা বিলে প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী কোনো সতর্কীকরণ ছাড়াই ব্যক্তিদের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়ার এই ক্ষমতা দেয়া হচ্ছে। ব্রিটেনের গণমাধ্যমগুলো বেশ ফলাও করে সংবাদটি প্রচার করেছে। চলতি মাসের শুরুতে প্রস্তাবিত আইনের ধারা ৯ অনুযায়ী একজন ব্যক্তিকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার সিদ্ধান্তের নোটিশ অনুযায়ী সরকারকে কোনো নোটিশ সরবরাহ করার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকার যদি মনে করে জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক বা জনস্বার্থে এমনটি করা বাস্তবসম্মত, তাহলে তা করতে পারবে। সমালোচকরা বলছেন, নাগরিকত্ব অপসারণ যেমন শামীমা বেগমের ক্ষেত্রে করা হয়েছে, যিনি সিরিয়ার ইসলামিক স্টেটে যোগ দেওয়ার জন্য স্কুল ছাত্রী হিসেবে ব্রিটেন থেকে পালিয়ে গিয়েছিলেন, ইতিমধ্যেই একটি বিতর্কিত বিষয় বলে পরিগণিত হচ্ছে। এখন বিনা নোটিশে নাগরিকত্ব বাতিল করার ক্ষমতার মানে হলো এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অসীম ক্ষমতা প্রদান করা। ইনস্টিটিউট অফ রেস রিলেশনসের ভাইস চেয়ারম্যান ফ্রান্সিস ওয়েবার বলছেন, এই সংশোধনী আমাদের জানান দেয় যে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা এবং বড় হওয়া বা অন্য কোথাও কোনো নাগরিকত্ব না থাকা কিছু নাগরিক এখনও ব্রিটেনে অভিবাসী হিসেবে আছে। তাদের নাগরিকত্ব এবং সেই সাথে তাদের সমস্ত আনুষঙ্গিক অধিকার অনিশ্চিত হয়ে পড়বে। এই আইন ব্রিটিশ বংশোদ্ভূত দ্বৈত নাগরিকদের, যারা বেশিরভাগই জাতিগত সংখ্যালঘু, নাগরিকত্ব থেকে বিচ্ছিন্ন করার পূর্ববর্তী ব্যবস্থাগুলির উপর ভিত্তি করে তৈরি। আগের আইনটি বিদেশে অবস্থান করাকালে কেবলমাত্র ব্রিটিশ মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এটি স্পষ্টতই আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা ও ন্যায্যতার মৌলিক নিয়মগুলির লঙ্ঘন। 2005 সালে লন্ডনে বোমা হামলার পর ব্রিটিশ নাগরিকদের নাগরিকত্ব বাতিল করার জন্য হোম অফিসকে ক্ষমতা দেওয়া হয়, কিন্তু 2010 সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে থেরেসা মের সময়ে এর ব্যবহার এত বৃদ্ধি পায় এবং 2014 সালে তা আরও বিস্তৃত করা হয়। 2018 সালে এই নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা ইতিমধ্যে দুর্বল করা হয়েছিল, যার ফলে একজন ব্যক্তির ফাইলে একটি অনুলিপি রেখে হোম অফিসকে নোটিশ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তবে তা কেবলমাত্র কোনো ব্যক্তির অবস্থান অজানা থাকলে প্রয়োগ করা যেত। নতুন ধারাটি বিভিন্ন পরিস্থিতিতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজনীয়তা পুরোপুরি দূর করবে। এই ধারাটি আইনে পরিণত হওয়ার আগে কোনো ব্যক্তির বিনা নোটিশে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়ে থাকলে তা ভূতপূর্বভাবে প্রয়োগ হবে, যা তাদের আপিল করার ক্ষমতাকে খর্ব করবে। রিপ্রিভের পরিচালক মায়া ফোনা বলছেন, এই ধারা প্রীতি প্যাটেলকে গোপনে আপনার নাগরিকত্ব অপসারণের অভূতপূর্ব ক্ষমতা দেবে, এমনকি আপনাকে জানানোরও দরকার হবে না। ফলস্বরূপ আপনার আপিল প্রত্যাখ্যাত হবে। এই সরকারের অধীনে ব্রিটিশ জাতীয়তা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকা ব্যক্তির চেয়ে গাড়ি চালাতে গিয়ে স্পিডিংয়ের দায়ে অভিযুক্ত ব্যক্তির অনেক বেশি অধিকার আছে। এটি আবারও প্রমাণ করে যে আইনের শাসনের প্রতি এই সরকারের কতটা কম শ্রদ্ধা রয়েছে। মার্কিন সরকার নাগরিকত্ব ছিন্ন করাকে নিজের নাগরিকদের দায়িত্ব অস্বীকার করার বিপজ্জনক প্রবণতা বলে নিন্দা করেছে। মন্ত্রীদের এই গভীর বিপদগামী এবং নৈতিক ঘৃণ্য নীতিকে আর না বাড়িয়ে আমাদের নিকটতম নিরাপত্তা মিত্রের কথা শোনা উচিত। বিলের প্রস্তাবিত অন্যান্য পরিবর্তনগুলো ইতিমধ্যে সমালোচনা আকৃষ্ট করেছে। এর মধ্যে আছে, যারা অবৈধ পথে ব্রিটেনে এসেছে তাদের আশ্রয়ের আবেদন কোনো বিবেচনা ছাড়াই প্রত্যাখ্যান করা, তাদেরকে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা এবং চ্যানেল অতিক্রম করার সময় পুশ ব্যাকের কারণে কারো মৃত্যু হলে তার দায় থেকে সীমান্তরক্ষীদের অব্যাহতি দেয়া। হোম অফিস বলছে, ব্রিটিশ নাগরিকত্ব একটি বিশেষ সুযোগ, কোনো অধিকার নয়। যারা যুক্তরাজ্যের জন্য হুমকি স্বরূপ বা যাদের আচরণ খুব বেশি ক্ষতির সাথে জড়িত, তাদের নাগরিকত্ব বঞ্চিত করা সঠিক পদক্ষেপ। জাতীয়তা এবং সীমানা বিল আইনটি নাগরিকত্ব বঞ্চিত হতে পারে এমন ব্যক্তিদের নোটিশ দেওয়া থেকে অব্যাহতি দেবে। উদাহরণস্বরূপ, যদি ব্যক্তির সাথে যোগাযোগের কোনো উপায়ও না থাকে।